এসআইআর এর মাধ্যমে সাধারণ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে অভিযোগ তুলে পায়ে হেঁটে কলকাতার নির্বাচন কমিশনের দপ্তরের উদ্দেশ্যে রওনা হলেন সোনামুখী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড তৃণমূল সভাপতি নীলকান্ত থান্ডার। দলীয় পতাকা কাঁধে প্রায় ১৮০ কিলোমিটার পথ পায়ে হেঁটে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে পৌঁছে সেখানে তার ধর্নায় বসার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সোনামুখী শহরের রত্তলা এলাকা থেকে তিনি যাত্রা শুরু করেন। যাত্রা শুরুর সময় সোনামুখী ২ নম্বর ওয়ার্ড তৃণমূল সভাপতি নীলকান্ত থান্ডার বলেন, এই যে 2 মাস ধরে আমাদের যে এসআইআর হচ্ছে তা সত্ত্বেও এখনো পর্যন্ত 2002 এর লিস্টে নাম থাকা সত্ত্বেও এখনো অনেক মানুষের নাম নাই। আমি একজন তপশিলি জাতীয় ঘরের ছেলে, আমারও বুথে এবং ওয়ার্ডে তপশিলি দাদা ভাইরাও নাম গেছে। তারা যে কিভাবে বিভ্রান্ত হচ্ছে আমি দেখতে পাচ্ছি, তার প্রতিবাদে আমি আজ রাস্তায় নেমেছি পায়ে হেঁটে। ওরাই চ্যালেঞ্জ, এর থেকে বড় আন্দোলন নাম তুললেও আমি প্রস্তুত নামবো সাধারণ মানুষের জন্য। আগামী দিন যারা ভোট নিয়ে জয়যুক্ত হয়েও যারা চেয়ারে বসে আছে তারা আবার ঠিক করছে ভোটার। সবচেয়ে বড় কথা, এটা নামতে বাধ্য সাধারণ মানুষের জন্য। না না, দেশের কিচ্ছু নেই। ওরা আগামী দিন জেতার জন্য এটা সাধারণ মানুষ আর তৃণমূল কংগ্রেস কিছু সেনা সৈনিক দিকে নাম বাদ দেওয়ার জন্য করছে, আর কি। তৃণমূল কংগ্রেস পাশে আছে, তার জন্য পতাকা আছে, দিদির পতাকা। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা সোমনাথ মুখোপাধ্যায় বলেন, উদ্দেশ্য সোনামুখী শহর ব্লক এবং বিধানসভা থেকে বেশ কিছু অসহায় মানুষ তাদের নামগুলো বাদ চলে গেছে। তারা আমরা দেখেছি জন্মসূত্রে তাদেরকে আমরা ছোট থেকে দেখে এসেছি, কিন্তু তাদের বেশ কিছু মানুষের নাম বাদ চলে গেছে, অসহায় অবস্থা কান্নাকাটি করছে। তারই প্রতিবাদে নীলকান্ত থান্ডার উদ্যোগ নিয়েছে যে আমি কলকাতা যাব পায়ে হেঁটে এবং এর প্রতিবাদ জানিয়ে আসবো মুখ্য নির্বাচন কমিশনের কাছে। কলকাতায় প্রথম যাবে হ্যাঁ মেট্রো চ্যানেল মুখ্য নির্বাচন কমিশনের কাছে, ধর্মতলায় যাবে, বিভিন্ন জায়গায় গিয়ে তার এই প্রতিবাদ কর্মসূচি করবে। দেখুন, লড়াইয়ের ময়দানে তৃণমূল কংগ্রেস আছে, নীলকান্ত থান্ডারের মতো অনেক ছেলে এই লড়াইয়ের ময়দানে আছে। লড়াই আমরা চালিয়ে যাব। আজকে যেভাবে বিজেপি অত্যাচার করতে শুরু করেছে সাধারণ মানুষের উপর, লড়াইয়ের ময়দানে নীলকান্ত থান্ডার আজকে নেমেছে। সোনামুখী শহর এবং ব্লক থেকে হাজার হাজার নীলকান্ত থান্ডার এরপরে কলকাতা পায়ে হেঁটে রওনা দেবে। এসব করে কিছু হবে না, পুরো বিষয়টি নাটক, দাবি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাসের। এই আরেকটা নাটক। আমার কথা হচ্ছে যে পুরো দলটাই নাটকে ভর্তি, তো তাদের নেত্রী নাটক করে, ও নাটক করছে। কিন্তু আমাদের ব্যাপার হচ্ছে আপনারা একটু লক্ষ্য রাখুন যে সিঙ্গুরের পিছনে যেমন ওই শরবত খাওয়ার একটা গল্প ছিল না অনশন মঞ্চের পিছনে, এটাও সেরকম হেঁটে যাবে না গাড়িতে যাবে মাঝ রাস্তায়, সেটা আপনারা জানতে পারবেন আগামী দিনে। তবে এসব করে কিছু হবে না, আমার কথা এসব করে কিছু হবে না। আগামী দিনে ভোটে যাতে নাম্বার বাড়াচ্ছে এরা, যে নিজের নিজের দলে নাম্বার বাড়িয়ে যদি কিছু পয়সাপাতি পাওয়া যায় তার চেষ্টায় রয়েছে। মানুষ ঠিক করে নিচ্ছে যে আগামী দিনে কাকে ভোট দেবে, আর ভোট দিয়ে দেখিয়েও দিয়েছে যে দিবাকর ঘরামিকে এমএলএ করে আগামী দিনে দিবাকর ঘরামি আরও বেশি করে ভোটে জিতবে। এসব নাটক বন্ধ হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, সোনামুখী।